ব্রো বড় বাস থেকে পিছনে থাকতে হবে। হাওরের কাছাকাছি, আই মিন রোডে, মেইন রোডের কাছাকাছি। তো এখনো ভিতরে রোডে যাই নাই, বাট সত্যি কথা বলতে এই যে রোডগুলা, এটাকে আমি গ্রাম্য রোড বলবো নাকি কি রোড বলবো আমি জানি না, অথবা সিটি রোড বলুক যাই বলুক। তো এই যে দেখেন দুই পাশে একটা ন্যাচারাল একটা ভাইব, হ্যাঁ, বিভিন্ন কলকারখানা আছে। এই যে মাঝে মাঝে একটু স্পিড ব্রেকারের প্রয়োজন পড়ে, এই যে জিনিসগুলো একটু প্যারা দেয়, বাট ইটস ওকে ম্যান। দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই যে জিনিসগুলো এগুলোর ক্ষেত্রে অনেক প্যারা করি। তো দেখা গেছে মাঝে মাঝে এরকম কিছু একটা জিনিস হয়, পরে আবার হয়ে যায়। তো এই যে একটা জিনিস দেখেন দুই সাইডে সুন্দর একটা গাছপালা, রাস্তাটাও বড় করতেছে। তো নিকলি হাওরের যে রোডটা, এটা যে টুরিস্টের জন্য যে একটা ব্যবস্থা করতেছে, এটা দেখে খুব ভালো লাগছে। আর রাস্তাগুলো অসম্ভব সুন্দর। এই যে অল টাইম গাড়ি আমি চাইলে 80-র উপরে রাখতে পারি। এটা আসলে একটা সিটি রোডের জন্য কতটুকু সেফ বা কতটুকু ভালো আমি জানি না, তবে এটা অবশ্যই উন্নয়নের জন্য অনেক ভালো কিছু। তো ব্যাপারটা দেখে ভালো লাগছে, একটা ন্যাচারাল একটা ভাইব। আর আমরা যেখানে ঢাকা ওয়েদার 30-র উপরে, সেখানে এখানে আমার কাছে মনে হয় যে আমি শীত লাগতেছে আমার, এমন একটা ফিল পাচ্ছি। আই ডোন্ট নো কেন, বাট আই থিঙ্ক এটা বৃষ্টির কারণে, বৃষ্টির আবহাওয়ার কারণে। আমি তো মাঝে মাঝে ভাবি যে ভাই শীতকাল চলে আসলো নাকি আবার এইখানে। যাই হোক, এই যে মাঝে মাঝে কিছু গাড়ি অনেক প্যারা দেয়, এই যে যেমন সিএনজি গুলা এই রোডে অনেক প্যারা দেয়। তো যারা আসবেন তারা অবশ্যই একটু সাবধানে গাড়ি চালাবেন এই রোডে, কারণ এই রোডের 2-3টা সমস্যাও বলি। সেটা হচ্ছে সিএনজি গুলো ডানে বাম ফলো করে না, তারা তাদের মতো চলে। সো এটা বি রিক্স। সো তারা ডানে বামে চলে, এখানে রিক্স আর রিক্স। যাই হোক, কোন দিক দিয়ে যাবো বুঝতেছি না তো। রাস্তা কি একই? যাই হোক, আমার কাছে মনে হইলো যে এখানকার বুঝলাম না রাস্তার মাঝখানে এটা কি বানাইলো, কি ব্রিজ করবে না কি করবে ভাই বুঝতেছি না। এই জন্য প্রশংসা করতে নাই, প্রশংসা করলেই ঝামেলা। আবার সিএনজি স্টেশন। ব্রো ব্রো বড় বাস থেকে পিছনে থাকতে হবে, বড় বাস থেকে সবসময় পিছনে থাকতে হবে।